এই জিনিস ক্লিন করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগছে। দেখো এখন কতটা পরিষ্কার। আর রান্না করতে প্রায় 2 দিন লেগে গেল। বলছিলাম গরুর বুড়ির কথা। আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। আমি আগের দিন প্রসেসিং করে রাখছিলাম। রান্না টান্না করে অনেকটা প্রায় 80% এর মতো শেষ করে রাখছি। আজকে আবার একটু গরম করে তারপরে সোমবার দিয়ে দিতেছি। আজকে রান্না করতেছি একটা আপুর ভিডিও দেখছিলাম, সেটার প্রসেসিং করেই। আমরা সবসময় রান্না করি 2-3 দিন গিয়ে রান্না করে জাল দিয়ে তারপরে খাই, যখন ভাজা ভাজা হয়ে যায় তখন। একটা আপুর ভিডিওতে দেখছিলাম যে আপু রান্না করে পরে আবার সোমবার দিয়ে দিয়ে। আপনারা কি বলেন জানি না, আমরা সোমবারই বলি। আমি এখানে সরিষার তেল নিয়ে নিছি, কয়েকটা জিরা, তারপরে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিছি। যখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন গরুর বুড়োটিকে দিয়ে দিছি, এর মধ্যে দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মধ্যে ভালোভাবে নেড়ে ছেড়ে নিছি। আমার চ্যানেলটা একদম নতুন, যেই আপুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে চলে যায়। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে হোমমেড বানানো মশলা ছিল, যেটা আমরা গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন যেই মাংসই রান্না করি না কেন মাংস রান্না শেষের দিকে দিয়ে দিই, তাই আজকেও গরুর বুড়িতেও একটু দিয়ে দিলাম। মাংসটা গিয়া যেই পরিমাণে ছিল সেই অনুযায়ী আমার কাছে মশলা ছিল না শেষের দিকে, তাই অল্পটুকু একদম কৌটা জোরে জোরে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আগুনটা একটু লো রেখে ভালো করে নেড়েচেড়ে নিতেছি যাতে নিচে না লাগে। এই পর্যায়ে একটু সাবধানতার সাথে ভাজবেন। গরুর বুড়িগুলো বেশি আগুন দিয়ে জাল দিলে দেখা যায় অনেক টাইমে ফুটে ওঠে, এতে করে গিয়ে হাত পোড়ার সম্ভাবনা থাকে। এই দেখেন গরুর বুড়ির কালারটা কতটা সুন্দর আসছে আর দেখতে কতটা ভালো লাগতেছে। তারপরে আম্মা খাজা নিয়ে আসছিল, সেইগুলা খাইলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।